لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم নাজিরহাট আলামিন সংস্থার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চ উপবিষ্ট শ্রোতা হযরত উলামায়ে কিরাম দিনদার ইমানদার সচেতন সর্বস্তরের তৌহিদ প্রিয় ব্রাদারান ইসলাম, অসংখ্য তারিফ এবং প্রশংসা সে মহান মওলাই মুনিবের দরবারে যিনি দয়াবান মেহেরবান রহমান, যিনি অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে অন্যান্য বছরও এই মহতি মাহফিলে রহমতের আঙ্গিনায় বেহেশতের বাগিচায় কোরআন এবং সুন্নাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক আনায়েত করলেন যে আল্লাহ, তার শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালামের হাদিয়া জানাই সেই মহান মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সকল যুগের সর্বশ্রেষ্ঠ রাসূল সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতাল লিল আলামিন, ইমামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন, রাহমাতে দু আলম নূরে মুজাসসাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আরওয়াহ মুবারক পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত
এবং সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদের দোয়ার শামিল হাল হয়, এই দুটো আয়াতকে সামনে রেখে আল্লাহ পাক এমন কিছু কথা এই নগণ্য গোলাম অদমের জবান দিয়ে বাহির করুক, যা আমাদের সর্বোপরি মুসলিম মিল্লাতের ইহকাল পরকালের নেজাতের সামান হয়, আমলের তৌফিক নসিব হয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে আল ইসলাম। দিন শব্দের অর্থ ব্যাপক, তবে রীতিনীতি, পদ্ধতি, পন্থা এই অর্থের উপরে দিন শব্দটা বেশি ব্যবহৃত। অতএব বোঝা গেল আসমানের নিচে জমিনের উপরে যতগুলো রীতিনীতি, পথ পদ্ধতি আছে, তার মধ্য থেকে আল্লাহর কাছে কোন রীতিনীতি, পথ পদ্ধতিটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য? বলেন আল ইসলাম। বলেন কি? এটা আল্লাহর ঘোষণা, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। ইসলাম হচ্ছে একটি সমষ্টিগত সম্পদের নাম। ইসলাম কোন দলের ম্যানিফেস্টোর নাম নয়। ইসলাম কোন জাত কিংবা গোষ্ঠীভিত্তিক দল, শ্রেণীভিত্তিক দলের নাম নয়। ইসলাম হচ্ছে সার্বজনীন সম্মিলিত একটি সম্পদের নাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আসমান, আল্লাহর জমিন এবং জলবায়ু যেমন সকল যুগের সব শ্রেণীর সমস্ত মানুষের জন্য, ঠিক তেমনি ভাবে গ্রহণযোগ্য দিন ইসলামটা হচ্ছে সকলের জন্য সমানভাবে সম্মিলিত এক সম্পদের নাম। অতএব ইসলামের মধ্যে কোন সাম্প্রদায়িক, কোন গোষ্ঠীগত, দলগত, অঞ্চলগত, শ্রেণী বিভক্তির কোনো অবকাশ, কোনো অবকাশ নেই, থাকতেও পারে না। বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন যখন করলেন, তার পূর্বকার অবস্থা কি ছিল? ধর্মের নামে অধর্ম, সভ্যতার নামে বর্বরতা, সংস্কারের নামে কুসংস্কার এবং সংস্কৃতির নামে অপসংস্কৃতি, মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সবখানে সমানভাবে তার বিষাক্ত সুবলে মানব জাতির নাবিশ্বাস উঠেছে, ঠিক কিনা? এই কঠিন দুরবস্থা থেকে রাহমাতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংবিধান, যে মানবতার মুক্তির সনদ পবিত্র আল কোরআনের মাধ্যমে বিশাল বিপ্লব ঘটালেন, এটাকে আল্লাহর রাসূল কোন জাদুর মাধ্যমে করেছেন? বড় করে কোন কবিতার মাধ্যমে করেছেন? কিংবা কোন গণক স্টাইলের এই ধরনের উদ্ভট কোনো কিছুর মাধ্যমে করেছেন? না। তার দলিল স্বয়ং খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু আনহু। এই কঠিন অন্তরের মানুষ হযরতে ওমর
তিনি সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করার জন্য রাসূলের পিছে লাগি থাকতেন। গভীর রজনীতে আল্লাহর হাবিবকে বিব্রত করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করছেন ওখানে গিয়ে বিভিন্ন ভাবে প্রপাগান্ডা চালাতো, কোরআনের মজলিসে বাধা দিত, কোরআন শুনতে মানুষকে নিষেধ করত। কিন্তু সে কোরআনটাই হযরত ওমরের জন্য হেদায়েতের ওসিলা হয়েছে, বলেন ঠিক কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, ইসলামকে নির্মূল করার অগণিত পরিকল্পনার মধ্যে নাম্বার 1 পরিকল্পনা হলো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কশিনকালো কোনো ভাবে এ কোরআন শুনিও না, কোরআনের ধারে কাছে যাইও না, কোরআনওয়ালার সাথে যোগাযোগ রাখিও না। কথা ঠিক কিনা? ওয়াল গাউফি, এবং ওই কোরআনের মজলিসে তোমরা ডিস্টার্ব করো, শোরগোল করো। এভাবে করতে থাকলে লাআল্লাকুম তাগলিবুন, এক পর্যায়ে তোমরা হয়তো বিজয়ী হতে পারো। সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। হযরত ওমর তখন মুসলমান হয় নাই। আল্লাহর হাবিবকে বিব্রত করার জন্য রাসূল যেখানে কোরআন তেলাওয়াত করে ওখানে গিয়ে উপস্থিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হয়ে গেল। কোরআনের অপূর্ব সামঞ্জস্যতা হযরত ওমর উপলব্ধি করতে পারল। কোরআনে কারীমের অপূর্ব সামঞ্জস্যতা দেখে ওমর মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদ উচ্চ পর্যায়ের একজন কবি। ওমর বলেন, আমার অন্তরে শুধু ধারণা হলো, সাথে সাথে দেখলাম আল্লাহর হাবিব নামাজরত অবস্থার মধ্যে তেলাওয়াত করছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ আমার হাবিব যা পড়ছে এটা কোনো কবির কবিতা নয়। হয়তো বা কেউ ধারণা করতে পারো এটা কবির কবিতা, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওয়ামা হুয়া বিকাউলি শাইর, কোনো কবির কবিতা নয়। ওমর বলেন, আমি বিস্ময়ের ধাক্কায় স্তব্ধ হয়ে গেলাম। যে কথা আমার অন্তরে মনে মনে পরিকল্পনা, তার উত্তর মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে কেমনে উচ্চারিত হয়। ধারণা করলাম মুহাম্মদ শুধু কবি নয়, তিনি উচ্চ পর্যায়ের একজন গণক। বলেন উচ্চ পর্যায়ের একজন গণক। এই ধারণা অন্তরে আসা মাত্র আব্দুল্লাহ রাসূলের জবান থেকে উচ্চারিত হলো, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। দুনিয়ার মানুষে আমার হাবিব যা পড়ছে এটা কোনো কবির কবিতাও নয়, আবার কোনো গণকের কথাও নয়। এটা কবিতাও না হলে গণকের কথাও না হলে এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে উত্তর দিলেন, পড়েন তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন তানজিলুম মির রাব্বিল আলামিন।
এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত মানবতার মুক্তির মহান সনদ আল কোরআন। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন দুনিয়ার মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছুর মধ্যে শান্তি আনয়নের জন্য। আজকের দলের নেতারা মানুষকে ডাকে, আসো আমার পতাকা তলে সমবেত হও, শান্তি পাবা। সংগঠনের নেতারা ডাকে, আসো আমার পতাকা তলে যদি শান্তি চাও। গ্রুপে ডাকে, আমার গ্রুপে নাম লেখাও যদি শান্তি চাও। কিন্তু দুনিয়ার মানুষ সাক্ষী, তাদের কাছে গিয়ে শান্তির পাই নেই, বরং অশান্তির দাবানল আরো বেশি জ্বলে উঠেছে। বলেন ঠিক কিনা? আমার আগে তরুণ প্রজন্মের নবজাগরণ শিল্প গোষ্ঠীর পরিচালক মহতরম মাওলানা আলমগীর কবির সাহেব বলেছেন, এক বন্ধু তার আরো 6 জন বন্ধু ছিল, সে সহ 7 জন। গভীর রাতে এক সময় তার ঘরে আগুন লেগে যায়। ফায়ার ব্রিগেডের ব্যবস্থা নেই, যেহেতু রাতের নিশি, রাতের অন্ধকার, লোকজন ঘুমন্ত। এখন সে কি করবে? ঘরের বাইরে গিয়ে ডাকতেছে, ভাই আমার ঘরে আগুন লাগি গেল, আমার 6টা বন্ধু আছে যারা আমাকে ফেলে 1 কাপ চাও পান করে না, দাওয়াতে যাওয়ার সময় আমার খোঁজ করে, আমিও সুখে দুঃখে সবসময় তাদের পাশে থাকি। আমার এই চরম বিপদের মুহূর্তে ভাইরা, বন্ধুরা, তোমাদের যার যা আছে তা নিয়ে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আস। এই বন্ধুর ডাক শুনে 6 বন্ধুর এক বন্ধু, সে শুকনা লাকড়ির ব্যবসা করত। কিসের ব্যবসা? সে কয়, আমার বন্ধু যখন বিপদে পড়ছে, এখন আমার তো লাকড়ি আছে মাশাআল্লাহ, একেবারে বাইসে বাইসে শুকনা শুকনা কাঠ লাকড়ি কয়েক টুকরি নিয়ে আইসা ওই জ্বলন্ত আগুনের উপরে ঢেলে দিল। 2 নম্বরের বন্ধু যে আছে, সে কাপড়ের ব্যবসা করে। সে করছে কি, দোকান থেকে বেশ কয়েক থান কাপড় এনে জ্বলন্ত আগুনের উপর ঢালে দিছে। আগুনের জ্বালা কমে গেছে না আরো বাড়ি গেছে? 3 নম্বরের বন্ধু যে আছে, সে কাগজের ব্যবসা করে। বেশ কয়েক ক্রিম কাগজ নিয়ে এসে জ্বলন্ত আগুনে ঢেলে দিল, আগুন বাড়ি গেল না, কমলো। 4 নম্বর যে বন্ধু, সে তুলার ব্যবসা করে। সে ভাবতে লাগলো, আমার বন্ধু যখন বিপদে পড়লো, এই মুহূর্তে তো আমার একটা করণীয় আছে, কি আর করি, কয়েক বস্তা তুলা নিয়ে এসে জ্বলন্ত আগুনে ঢালি দে। 5 নম্বরের বন্ধু কেরোসিনের ব্যবসা করে, সে কেরোসিনের ট্যাঙ্কি নিয়ে এসে ঢেলে দেয়। 6 নম্বরের বন্ধু যিনি আছেন, তিনি পেট্রোলের ব্যবসা করেন। কয়েক ড্রাম পেট্রোল নিয়ে এসে আস্থা জ্বলন্ত আগুনের উপরে ঢালে দিল। কারণ তারা ডাকে সাড়া দিল, বিপদের মুহূর্তে সাড়া দিল। এর দ্বারা আগুন বাড়ছে না কমছে? বড় করে কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আজকে বিভিন্ন তন্ত্র মন্ত্র নীতি পদ্ধতি ওয়ালারা, নেতা নেত্রীরা তোমাদেরকে ডাকে, আসো আমার পতাকা তলে শান্তি যদি চাও। কিন্তু ইতিহাস সাক্ষী, দুনিয়া সাক্ষী, শান্তি তো কিচ্ছু পাই নেই, বরং অশান্তির দাবানল আরো বেড়ে উঠেছে। বলেন ঠিক কিনা? লৌহে মাহফুজ থেকে নাজিল করেছি কোরআনে কারীম। এই কোরআনে পারে দুনিয়ার অশান্তিকে শান্তি দিতে। আল্লাহ পাক কোরআনে কারীমের ব্যাপারে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন সুবহানাল্লাহ। এটা এমন এক কিতাব, যে কিতাব নাজিল করা হয়েছিল লিতুখরিজান নাস, যাতে দিশাহারা জাতিকে
বিভ্রান্ত জাতিকে, পথহারা জাতিকে আপনি বের করে নিয়ে আসতে পারেন মিনাজ জুলুমাত, বর্বরতার অন্ধকার থেকে, ইলান নূর, মানবতার আলোয় আলোকিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। ও আমার হাবিবি, কিতাব আমি আপনার উপরে নাযিল করেছি বিশ্বের পথহারা মানুষের হেদায়েতের জন্য। বিল হকি ফামান ইহতাদা ফালিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। এই কোরআন বিশ্বনবীর যুগের যারা অমুসলিম লিডার ছিল, সারাদিন আল্লাহর হাবিবের বিরোধিতা করত, আর রাতের নিশীতে রাসূলের জবানে কোরআন শোনার জন্য প্রতিযোগিতা দিত। বলেন সুবহানাল্লাহ। আরবের সেই যুগের সবচেয়ে বড় কবি, আরবের সবচেয়ে বড় কবি যার নাম ওয়ালিদ ইবনুল মুগীরা। এক সময় সে ওয়ালিদকে আবু জাহাল বলল, মুহাম্মাদের মিশন যেভাবে দিন বদিন অগ্রসর হতে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে লাত মানাতের ধর্ম তো আর তালাশ করেই পাওয়া যাবে না, সাগরে ডুবে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব ওয়ালিদ কি চাইলা, তাড়াতাড়ি এই মুহাম্মাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, ইসলামের বিরুদ্ধে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আমাদেরকে যথাযথভাবে প্রতিরোধের দুর্বার গড়ে তুলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনুল মুগীরা কয়, ঠিক আছে, বুখারী শরীফের হাদিস, ঠিক আছে, আজকে আমি যাব, মুহাম্মাদের জবান থেকে কোরআন শুনবো, কোরআনের মধ্যে কি আছে আমি দেখব। ওয়ালিদ গেল আল্লাহর হাবিবের দরবারে। এই ওয়ালিদকে দেখা মাত্র বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নাহল এই সূরা 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। কত নাম্বার? 90 নম্বর। কোন সূরা? সূরাতুন নাহল। যারা পারেন আমার মুখে মুখে পড়বেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আবার পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কারীমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। তেলাওয়াত শোনার সাথে সাথে ওয়ালিদ ইবনুল মুগীরা চিৎকার দিয়ে বলে উঠল, ওয়াল্লাহ ইন্নাহু লাহালাওয়া। বলেন আল্লাহু আকবার। খোদার কসম করে বলছি, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যা পড়ে শোনাইল তা হচ্ছে অত্যন্ত মধু এবং মিঠা। সুবহানাল্লাহ বলেন। হালাওয়া শব্দের মানে মিষ্টি, হালাওয়া শব্দের মানে মধু। পৃথিবীর এমন কোন মিষ্টি নেই যে মুহাম্মদের জবান থেকে যা উচ্চারিত হচ্ছে তার সাথে মোকাবেলা করতে। বলেন ঠিক কিনা? ওয়ালিদ সে মুসলিম, সে বলে উঠল, ওয়াল্লাহ ইন্নাহু লাহালাওয়া। আরবি শব্দের মধ্যে হালাওয়া মানে মিষ্টি, মধুর জিনিস। যারা মিষ্টি ব্যবসায়ী তাদেরকে বলা হয় হালাওয়ানি বা মুহাল্লি। আর আজকে আল্লাহু আকবার, আমি তো বলি একটা কথা বাড়াই বললে হয়তো অতিরঞ্জিত হবে না।
যা আমার দেশের নাস্তিকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জামানার মুসলিমদের চাইতে আরো জঘন্য, ঠিক কিনা? কারণ তারা সারাদিন রাসূলের সমালোচনা করত, কিন্তু রাতের অন্ধকারে রাসূলের জবানে কোরআন শোনার জন্য প্রতিযোগিতা দিত। সুবহানাল্লাহ। আর এরা নিজে তো কোরআন শুনেই না, পড়েই না, জানেই না, মানেই না, কাউকে শুনতে দিতেও চায় না, কেউ শুনুক তাও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো কেবলমাত্র ইসলাম। ইসলাম 5টা জিনিসের নাম। বড় করে কোন কয়টা জিনিস? আরো বড় করে কোন কয়টা জিনিসের নাম? 1 নম্বর হলো তাসহিহে আকায়েদ, অর্থাৎ আকায়েদের বিশুদ্ধতা। 2 নম্বর হলো তাকমিলে ইবাদাত, ইবাদাতের পরিপূর্ণতা। 3 নম্বর আখলাকের সৌন্দর্যতা, চরিত্রের সৌন্দর্যতা। 4 নম্বর মুআমালাত তথা লেনদেনের পরিচ্ছন্নতা। আর 6 নম্বর হলো আচার আচরণের মাধুর্যতা। বলেন সুবহানাল্লাহ। বিরিয়ানি পাকাইলে গোশত যেমন থাকতে হয়, চাউল যেমন থাকতে হয়, ডালডা যেমন থাকতে হয়, লবণও থাকতে হয়, পানিও থাকা লাগে। যদি চাউল আছে, ডালডা আছে, গোশত আছে, লবণ আছে, পানি নেই, বিরিয়ানি হবে? পানি আছে, লবণটা নেই। ঠিক তেমনি ভাবে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 1 নম্বর আকায়েদের বিশুদ্ধতা। বলেন 1 নম্বর আকায়েদের আকায়েদ আকদুন। আকদুন মানে গিরা। বলেন আকদ মানে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই বন্ধনকে বলা হয় আকদ। কারণ এই গিরা এমন গিরা, মৃত্যু হইতে পারে কিন্তু গিরা ছুটতে। जहां टूटे जमी टूटे सारा आलम पलट जाए, न मुमकिन है मोहब्बत में कदम अपना फिसल जाए। पूर्णांग ईमानदार मुसलमान जे जान जाते पारे, इज्जत जाते पारे, सब कुरबान दिते पारे, কিন্তু আকায়েদের বেলায় কোনো আপোষ হতে পারে না, ঠিক কিনা? এটা 1 নম্বর মৌলিক বিষয়। আকীদা যদি ঠিক না থাকে আমল বরবাদ। আর আখলাকের সেরেনা মূল্য নেই, তার লেনদেনের কোনো গ্রহণযোগ্যতা নেই। এই জন্য আকীদা বিশুদ্ধ থাকতে হবে। আল্লাহ পাক আমরা যারা এখানে এসেছি তথা সমগ্র মুসলিম মিল্লাতকে সহি আকীদার উপর আজীবন থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। 7টা বিষয়ের উপর মৌলিক আকীদা থাকতে হবে। বলেন কয়টা বিষয়? 1 নম্বর হলো আমানতু বিল্লাহ। আমানতু, আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমান মানে আল্লাহর অস্তিত্বের উপর ঈমান। 2 নম্বর আল্লাহর একত্ববাদের উপর ঈমান। 3 নম্বর আল্লাহর গুণাবলীর উপর ঈমান। 4 নম্বর আল্লাহর কার্যক্রমের উপর ঈমান। আরবি ভাষায় বললে 1 নম্বর ওজুদে বারি, 2 নম্বর ওয়াহদানিয়তে বারি তাআলা, 3 নম্বর সিফাতে বারি তাআলা, 4 নম্বর আফআলে বারি তাআলা। আল্লাহর উপর ঈমান মানে 7টা জিনিসের উপর ঈমান। বড় করে কোন কয়টা জিনিস? আল্লাহর বেলায় ঈমান মানে 1 নম্বর আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ঈমান। যারা আল্লাহর অস্তিত্ব মানে না তাদের নাম নাস্তিক, যারা আল্লাহর অস্তিত্বকে মানে তাদের নাম আস্তিক। আল্লাহ পাকের আজিম শান মেহেরবানি, তিনি আমাদেরকে আস্তিকের দল অন্তর্ভুক্ত বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া সারা জীবন আদায় করলো আদায় হবার মতো নয়। নাস্তিক আমাদের দেশে আছে না নেই? আরো বড় করে কোন আছে না নেই? সব যুগে আসিল কি ছিল না?
আবু হানিফার যুগে নাস্তিক আসিল না নওয়াসিল? ইমামে আহমদের যুগে ছিল কি ছিল না? যুগে যুগে ইমাম শাফি, ইমাম মালিক, সব যুগের মধ্যে নাস্তিকের দল আস্তিকের দল আছে না নেই? ইমানদারের দল বেঈমানের দল আছে না নেই? ইনসাফের দল জালেমের দল আছে না নেই? ও মুরব্বীরা, আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকে এক দলকে আস্তিক বানাইছেন আর এক দলকে নাস্তিক বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনে কিছু নাস্তিকেরা আসবে যারা আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে। এই জন্য লৌহে মাহফুজ থেকে আমি নাযিল করে দিলাম, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। ওয়াফি আন্দার, আল্লাহ প্রেমিক বান্দারা, ওই চক্ষু আল্লাহ পাক তাদেরকে দান করেছেন, তারা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার অস্তিত্বের জন্য দুনিয়ার জমিনে আয়াতুল লিল মুকিনিন, একটা দুইটা নিদর্শন নয়, অসংখ্য নিদর্শন আমি জমিনের মধ্যে রেখেছি। বান্দা তোমার ভিতরে তুমি দেখো, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বলেন সুবহানাল্লাহ। ঘুমন্ত ব্যক্তিকে জাগানো সম্ভব, কিন্তু জমিয়ে ঘুমের ভান ধরছে, ওরা কি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও জাগানো সম্ভব? ঘুমন্ত ব্যক্তিকে চেতন করা সম্ভব, কিন্তু যে ঘুমের ভান ধরে তারা জাগানো অসম্ভব। ইমামে আহমদ বিন হাম্বল আল্লাহর অস্তিত্বের ব্যাপারে বললেন, আমি তোমাকে এমন একটা বিল্ডিং এর কথা বলবো, যে বিল্ডিং এর বাহিরে সাদা, ভিতরে সোনালী রঙে ভরা, একটা দরজা নেই, জানালা নেই, একটা ছিদ্র নেই, নিঃশ্বাস নেওয়ার এবং রাখার মতো কোনো কায়দা নেই। কিন্তু ওই নিঃছিদ্র বিল্ডিং এর ভিতরে একটা মখলুক সৃষ্টি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত সময় পার করার পর ওই মখলুকটা ওই বিল্ডিং এর ভিতরের থেকে বের হয়ে গেল, ছিদ্র করে বের হয়ে গেল। বের হওয়ার সাথে সাথে সে এমন সুন্দর সুন্দর কথা বলতে লাগলো, যারাই শুনে তাদের মন জুড়াইয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। নাস্তিক এটা তো কল্পনার কথা বললেন, বাস্তবতার প্রমাণ দেন। দরজাও নেই, জানালাও নেই, নিঃশ্বাস নেওয়ার ফেলার কোনো কায়দাই নেই, অথচ ওর ভিতরের থেকে একটা জানদার মখলুক বের হলো। আবার সে এত সুন্দর আওয়াজ করতে লাগলো, যে শুনে তার হৃদয় জোড়ায়। এটার বাস্তবতা কি? ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বললেন, এই যে ডিম আছে না, ডিম ডিম আছে না, এই ডিমের বাহিরে সাদা, ভিতরে সোনালী রঙে ভরা। আল্লাহু আকবার। এর ভিতরে কোন দরজা আসেনি, জানালা আসেনি, ছিদ্র আসেনি। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মখলুক সৃষ্টি করলেন। 21 দিন পর ওই মখলুকটা ছিদ্র করে বের হয়ে গেলেন। এত সুন্দর সুন্দর কথা বলতে লাগলেন, যারা শোনে তাদের হৃদয় জুড়ে যায়। ঠিক কিনা? জিধর দেখতা হো উধর তো হি তো হ্যায়, हजर में सजर में तेरी रंग बो है, गुलस्तां में जाके हर एक गुल को देखा, तेरी ही सी रंगत तेरी ही सी बो है। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর অস্তিত্বের ব্যাপারে, 2 নম্বর আল্লাহর একত্ববাদের ব্যাপারে, 3 নম্বর আল্লাহর গুণাবলীর ব্যাপারে, আর 4র্থ নম্বর হল আল্লাহর কার্যক্রমের ব্যাপারে। আকীদা ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে আজকে শান্তির দাবানল, অন্যায়, অপরাধ,
বিভিন্ন ধরনের বর্বরতা, কুসংস্কার, অপসংস্কৃতি আছে না নেই? এর থেকে যদি পরিত্রাণ পেতে চাও, আমি আল্লাহ বলে দিলাম সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াত। বলেন কোন সূরা? আরো বড় করে বলেন কোন সূরা? সূরাতুন নিসা। কত নম্বর আয়াত? ৩৬ নম্বর আয়াত। আমার মুখে মুখে পড়েন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মানুষ সমাজবদ্ধ জীব। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে না, মানুষ সামাজিক জীব। পারস্পরিক সহযোগিতা ছাড়া কেউ জীবন যাপন করতে পারে না, ঠিক কিনা? তবে কে কাকে কতটুকু কিভাবে কাহা তক সহযোগিতা করবে, কার কাছ থেকে কে কতখানি সহযোগিতা পাবে, তার একটা সীমা রেখা আছে না নেই? বড় করে কোন আছে না নেই? এই সীমা রেখা মেনে চললে শান্তি, এই সীমা রেখা লঙ্ঘন করলে কেবল অশান্তি আর অশান্তি, ঠিক কিনা? ইসলামের মধ্যে সীমা রেখা আছে না নাই? একজন মুসলমানের কাছ থেকে একজন অমুসলিম কি পরিমাণ সহযোগিতা পাবে, তার সীমা রেখা ইসলামে আছে না নাই? আরো বড় করে কোন আছে না নাই? বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুতি জীবনে যে উত্তম আদর্শ, আখলাকে আজিমা, উসওয়ায়ে হাসানা পৃথিবীবাসীকে দেখাই দিলেন, যার কারণে নাস্তিকের গোষ্ঠী পর্যন্ত বিশ্বনবীর হাতের গোলাম হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দেশে যদি কোনো সংখ্যালঘু বসবাস করে, লা ইউখাযু মিনহুম রাজুলুন বিজুলুমিন আখার, একজনের অপরাধে অপরজনকে শাস্তি দেওয়া, বড় করে কোন শাস্তি দেওয়া যাবে না। কারণ ইসলাম এটা এমন আন্তর্জাতিক ধর্ম, ইসলাম এত উদার ধর্ম, ইসলামের মধ্যে কোন ধরনের সাম্প্রদায়িকতার গন্ধ পর্যন্ত নাই, ঠিক কিনা? বড় করে গণ আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জালামা, আমার দেশে কোন সংখ্যালঘু বসবাস করে, আমি যদি তার উপরে জুলুম করি, আও ইনতাকাসা হাক্কা, তার যতটুকু অধিকার, ওই অধিকারের মধ্যে যদি আমি কমতি করি, আও কাল্লাফাহু ফাওকা তাকাতি, তার সাধ্যের বাহিরে যদি তাকে কোনো কাজের জন্য চাপ প্রয়োগ করি, আও আখাযা শাইয়্যাম মিনহু বিগাইরি তিবি নাফসিন মিনহু, তার মতামত ছাড়া তার কাছ থেকে কোনো কিছু জোরপূর্বক ভাবে ছিনতাই করি। বিশ্বনবীর জবানে বলে দিয়েছেন, জাতিসংঘের 1500 বছর আগে মানবতার মহান মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন মানবতার সনদ। বড় করে গান ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে দিলেন, মান যালামা মুআহিদান আও ইনতাকাসা হাক্কাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইয়্যান বিগাইরি তিবি নাফসিন মিন ফাআনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার বিরুদ্ধে আমি নালিশ করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন, মান আযা জিম্মিয়া ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। ইসলাম কত উদার ধর্ম, কারণ ইসলাম এটা কোনো সাম্প্রদায়িক ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে সমষ্টিগত একটা সম্পদের নাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ তারা কষ্ট দিল, সেজন্য আমারও কষ্ট দিল, আর যে আমারে দিল সে স্বয়ং কারে দিল? আল্লাহকে দিল। এক ইহুদি মদিনার মসজিদে এসে পেশাব করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, কিন্তু নিষেধ করেন নাই। সাহাবায়ে কেরাম বলেন, দাও, হে সাহাবারা, তাকে পেশাব করতে দাও।
কারণ আজকের সায়েন্স বলছে যদি কেউ পেশাবের বেগ আসার পরও পেশাব না করে তার কিডনি দুর্বল হয়ে যায়। আর 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তবায়ন করেছেন। দুশমনের বেলায়, ইহুদের বেলায়ও খবরদার তোমরা তাকে বাধা দিও না। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই মসজিদ পরিষ্কার করলেন আর তাকে ডেকে বললেন, ইন্না হাযিল মাসাজিদ লা ইয়াসলুহু ফিহা শাই। ও ভাই, তুমি যা করেছো আমরা এই জায়গার মধ্যে ওই ধরনের কোনো কাজ করি না। এটা জিকিরের জায়গা, এটা কোরআন কারীমের তেলাওয়াতের জায়গা, এটা নামাজের জায়গা, দোয়ার জায়গা। তুমি যে কাজ করেছো সেই কাজ আমরা করি না। বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদি বলে, আগে শুনেছি মুহাম্মাদের মানবতা, মুহাম্মাদের ধর্মের মানবতা, আজকে চাক্ষুষ দেখলাম। ও মুহাম্মদ, আর দেরি করবেন না, আপনি আমাকে আপনার আদর্শের একজন গোলাম বানিয়ে দেন, কালমা পড়াইয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কুচক্রী মহল ইসলামের নামে বদনাম করে, অথচ তারা ইসলামের সোনালী ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, ঠিক কিনা? গজওয়ায়ে বদরের ময়দান, মুসলমানের জয় জয়কার অবস্থা, কাফেরদের মধ্যে 70 জন কয়েদি হলেন। আল্লাহর হাবিব 70 জন মুসলমান আনসারীদের হাতে 70 জন কাফেরকে হাওয়ালা করলেন। তখন মুসলমানদের অবস্থা ছিল দুর্দশাগ্রস্ত, জেলখানার কোনো ব্যবস্থা ছিল না। মুসলমানদের ঘরে নিয়ে যাওয়ার জন্য 70 জন কাফেরকে দিল। তার মধ্যে একজন মুসলিম নিজে সাক্ষ্য দিল যে আমরা 70 জনের সাথে মুসলমানেরা কোন ধরনের আচরণ করেছে পৃথিবীবাসী জেনে রাখো। ঘরে ঘরে গান সুবহানাল্লাহ। বদরের ময়দান থেকে মদিনা শরীফ অনেক দূরের দূরত্ব। আনসারীদের কাছে একটা একটা বাহন ছিল, ওই সওয়ারের উপরে আমাদেরকে উঠাই দিছে। তারা নিজে পায়ে হেঁটে বদরের ময়দান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে গেছে। ঘোড়ার লাগাম টেনে টেনে আমাদেরকে ঘোড়ার পিঠের উপরে চড়ায়, তারা লাগাম টেনে টেনে মদিনায় গেছে। বলেন সুবহানাল্লাহ। ঘরে যাওয়ার পরে খাওয়ার পালা, বিবির কাছে জিজ্ঞেস করা হলো, বিবি, আল্লাহর হাবিব এই লোকটাকে আমার জিম্মায় দিয়েছেন, তার সাথে সে সংখ্যালঘু বলে কোন ধরনের বিচার করা যাবে না, এটা রাসূলের শিক্ষা। ঘরের মধ্যে খাওয়ার মতো কি আছে বলো? বিবি বলল, কয়েকটা রুটি আছে, কয়েক টুকরা গোশত আছে। ছেলে মেয়েরা খেয়েছে কিনা? বিবি জবাব দে, না, এখনো পর্যন্ত আপনি আসার আগ মুহূর্তে আমরা কোনো কিছু মুখে দিই নেই। ওই মুসলিম বলে, আল্লাহর কসম, ওই মুসলমান সাহাবী গোশত আর রুটিগুলো আমাদেরকে দিল, তারা ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে পানি আর খেজুরকে রাত্রি যাপন করলো। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা উঠি বললাম, ও মুসলমান ভাই, ও সাহাবী, আল্লাহর পয়গম্বরের হাতের জামাত, আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান, চরিত্রে চরিত্রবান। তোমার দৃষ্টিতে আমি একজন অপরাধী, আমি একজন দোষী, আমি একজন দাগী, কিন্তু তুমি আমাকে ঘোড়ার উপরে সওয়ার করে আনাইলাম, আর নিজে তুমি পায়ে হেঁটে মদিনায় এসেছো। ঘরে আসার পরে সুন্দর ব্যবস্থা করে দিয়েছ, আমাকে নিজে না খেয়ে রুটি আর গোশত দিয়ে খাওয়াইছো, পেট ভর্তি করে আমাকে আরামের ঘুম পাড়াইছো। অবশ্যই তোমাদেরকে আদর্শ শিক্ষা দেন ওয়ালা, তিনি সত্যি মহান, তার কাছে নিয়ে যাও, আমার কালমা পড়াইয়া মুসলমান বানাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নগুলোর জবাবের দরকার আছে না নেই? ইসলামী সোনালী ইতিহাস। হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকদ্দাস ফাতহ করলেন মুসলমানদের কাছে। বাইতুল মুকদ্দাস এটা মুসলমান, ইহুদি, খ্রিস্টান এই তিন দলের সমষ্টিগত সম্পদ। এটাকে মুসলমানরা যেমন তাজিম করে পুরাতন কাবেলা হিসেবে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও করে। বাইতুল মুকদ্দাস ফাতহ হওয়ার পর হযরত ওমর গেলেন বাইতুল মুকদ্দাস জিয়ারতে। ঈসা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত ওই নিদর্শনগুলো সচক্ষে পরিদর্শনের জন্য তিনি গেলেন। ওই গির্জা ঘুরে ঘুরে পরিদর্শন করতে করতে এক সময় নামাজের সময় হয়ে গেল। নামাজ পড়ার জন্য গির্জার পাদ্রী যারা আছে তারা গির্জার ভিতরে যায় নামাজ বিছিয়ে দিলেন, নামাজ পড়েন হুজুর। ওমর বললেন, না, আমি পড়ব না, বরং এই যায় নামাজ বাহিরে না, আমি বাহিরে নামাজ পড়ব। কারণ যদি গির্জার ভিতরে আমি নামাজ পড়ি, পরবর্তী মুসলমানেরা বাইতুল মুকদ্দাসের গির্জা পরিদর্শনে এসে ভিতরে নামাজ পড়বে। এক পর্যায়ে গির্জাটা মুসলমানদের মসজিদ হয়ে যাইতে পারে, তোমাদের ধর্মীয় নিদর্শনের উপরে আঘাত হতে পারে। এই জন্য আমি এই কাজ করব না। এই উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দিলেন যিনি, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এবং ওই খ্রিস্টানদের অবহেলায় গির্জার ভিতরে বাহিরে ময়লা আবর্জনার স্তূপ হযরত সাইয়্যিদুনা ওমর নিজ হাতে ওগুলো পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াবুদুল্লাহ, এক নম্বর হলো আমার ইবাদত করো। শান্তিতে যদি থাকতে চাও কি করো? বড় করে এখন কি করো? 2 নম্বর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই দুইটা জিনিস আমাকে দাও, আমার থেকে নাও, ওটা হচ্ছে জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। হযরত সাইয়্যিদুনা মুআজ বর্ণনা করেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআখারাতুর রাহলি। এক সময় বিশ্ব নবীর সাথে আমি একটা গাধার উপরে সওয়ার ছিলাম, নবী যে আগে আমি পিছে। কিছুদূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর রহমতে দো আলম আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআজ, আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। জি হুজুর, আমি হাজির। কি বলার আছে বলেন। আল্লাহ রাসূল বললেন, আতাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহ বান্দার কাছ থেকে কি হক পায় আর বান্দারা আল্লাহর কাছ থেকে কি হক পায়। ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো? সাহাবায়ে কেরামের একটা নীতি ছিল, তারা জানা থাকলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ডাক দিলেন, মুআজ শোনো, দুনিয়ার সমস্ত বান্দা বান্দির কাছ থেকে আল্লাহ পাক দুইটা হক পায়। কয়টা হক? বড় করে কোন কয়টা? 1 নম্বর হলো আনতা বুদাল্লাহ, 2 নম্বর ওয়ালা তুশরিকা বিহি শাইয়া, এক আল্লাহর ইবাদত, 2 নম্বরে লা শরীক, আল্লাহর ইবাদত। এক আল্লাহর ইবাদত এবং লা শরীক, আল্লাহর ইবাদত। ইবাদতের মধ্যে কাউকে কোনো শরীক করা যাবে না। সাজদার মালিক কে? রিজেকের মালিক, নিঃসন্তানকে সন্তান দেওয়ার মালিক, পরীক্ষার জয় পরাজয়ের মালিক কে? আল্লাহ। এই দুইটা হক। ইবাদত কবুল হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। 1 নম্বর, ইবাদতের মধ্যে ইখলাস লাগবে। ছোট্ট একটা শব্দ ইখলাস। ইখলাস ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল না। রাসূল বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কেউ লোক দেখানো নামাজ পড়লো,
সেও গোয়াকে শিরকের অপরাধ করলো। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সেও শিরকের গুনাহ করলো। ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন, লোক দেখানোর যত কিছু আছে সবগুলা শিরকের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আখিরাত নামক একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে। বনী ইসরাইলে একজন ইবাদতকারী লাগাতার 500 বছর ইবাদত করেছে। বলেন সুবহানাল্লাহ। বিবি বাল বাচ্চা ছেড়ে দিল, ঘর বাড়ি ত্যাগ করল। তৎকালীন যুগে এই ধরনের বৈরাগ্যতার অনুমতি ছিল ইসলামের মধ্যে, কিন্তু এই বৈরাগ্যতার কোনো অনুমতি নেই। ইসলাম বলে মসজিদে যেমন কাটাইতে হবে সময়, বাজারে এসে বাজারও করতে হবে, ঠিক কিনা? সংসারিক কাজ তদারকি করতে হবে, ঠিক কিনা? বিবি বাল বাচ্চাকেও সময় দিতে হবে, বলেন ঠিক কিনা? ইসলাম বলে এই ধরনের বৈরাগ্যতা ইসলাম পছন্দ করে না। লা রহবানিয়াতা ফিল ইসলাম। কিন্তু ওই আবেদ, তার ধর্মের মধ্যে যেহেতু অনুমতি ছিল, সেই জন্য আল্লাহর দরবারে সে দরখাস্ত করেছে, আল্লাহ, বিবি বাল বাচ্চা, ঘর বাড়ি, সংসার, ব্যবসা বাণিজ্য, এগুলোর সাথে সংশ্লিষ্টতার কারণে যেই পরিমাণ ইবাদত করা লাগে সেই পরিমাণ আমি করতে পারি না, বিধায় আমি চলে যাব নির্জন এলাকায়। সাগরের মাঝে একটা দ্বীপ, সেই দ্বীপাঞ্চলে গিয়ে তিনি ইবাদত করতে লাগলেন, সাধনা করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। সাগরের মাঝখানে দ্বীপ, মানুষের কোনো জনবসতি নেই, খাবে কি? পানি পান করবে কোত্থেকে? খাওয়ানেওয়ালা কে? বড় করে কোন খাওয়ানেওয়ালা কে? আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, আল্লাহর ভয় সাথে রাখো, খালেস আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করো। বান্দা, তোমার সব বিপদ থেকে আমি তোমার মুক্তি দেব, এবং তোমার রিজিকের সরবরাহ কে কিভাবে কোত্থেকে করবে তুমি হিসাবও করতে পারবা না। বেলা হিসাব তোমাকে রিজিক দেব আমি আল্লাহ। বহুলুল নামক একজন বরকত বুজুর্গ, বহুলুল, এই বুজুর্গ একটা খুব সুন্দর কথা বলেছেন, আলাইনা আন না'বুদাহু কামা আমারানা ওয়া আলাইহি আন ইয়ারযুকানা কামা ওয়া'আদানা। আমাদের কাজ হলো ইবাদত, আল্লাহর দায়িত্ব হলো আমাদেরকে রিজিক সরবরাহ করা। বলেন ঠিক কিনা? আলাইনা আন না'বুদাহু কামা আমারানা ওয়া আলাইহি আন ইয়ারযুকানা কামা ওয়া'আদানা। রিজিক দাতাকে আল্লাহ বলেন ইবাদত করো, ইখলাসের সাথে করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বীপ এলাকায় একটা আনার গাছের ব্যবস্থা করে দিলেন। ডেলি 2টা করে আনার পাকে, সকাল সন্ধ্যা বড় সাইজের আনার পাকে, আর ওখান থেকে নিয়ে তৃপ্তি মোতাবেক পেট ভর্তি করে খায়। বলেন সুবহানাল্লাহ। আর একটা মিষ্টি পানির কুয়ার ব্যবস্থা করে দিল আল্লাহ। ওই লবণাক্ত সাগরের মাঝখানে দ্বীপে মিষ্টি পানির কুয়ার ব্যবস্থা করে কে? বড় করে কোন? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। পানির দরকার হলো, কান থেকে পানি পান করে। এইভাবে লাগাতার 500 বছর ইবাদত করেছে। মৃত্যুর সময় আল্লাহর দরবারে দরখাস্ত করলো, আল্লাহ, আমি তো সারা জীবন ইবাদত করেছি, আমার মওত ইবাদতের হালতে করিও। আমি চাই সেজদার অবস্থায় তুমি আমার জানটা কবজ করিয়ে। বলেন সুবহানাল্লাহ। এবং আমার লাশটাকে ওই সেজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত তুমি সংরক্ষণ করে রাখিও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদের উভয় দরখাস্ত কবুল করলেন। তার জান কবজ হয়েছে সেজদারত অবস্থায়, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার লাশটাকে সেজদার হালতে সংরক্ষণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।
এখনো নাকি ওই অবস্থায় আছে, কিন্তু ওখানে এমন ঘন জঙ্গলের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ, যাতে আমাদের মতো দুর্বল ইমানদার গিয়ে ওখানে শিরিক করতে না পারে। ঠিক কিনা? আমরা তো লাল সালু দেখলে মনে করি এর ভিতরে কিছু আছে, এর ভিতরে কিছু আছে। হাতল খাইয়ে বোতা ফিরলি, বোতার উপরে মাছি বসছি, এ মাছি বেনবে নাই, এটাও কি হই বড় করে এখন কি হই মাজার হই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম যদি হতে চাও শিরিক ছাড়ো। শিরিক হলো মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। বলেন ঠিক কিনা? তবে আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা, সারা জীবন শিরিক করেছ কিন্তু তওবা করেছ, ওয়া আমানা ঈমান এনেছ, ওয়া আমিলা আমালান সালিহা নেক আমল করেছো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমি এত বড় আরহামুর রাহিমিন, সারা জীবনের গুনাহ যদি আল্লাহর কাছে তওবা করো, বাকি জীবনটা আমলে সালের উপর কাটাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা, পড়েন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারা বলবেন বান্দা যাও, আমার দয়ায়, আমার করুণায়, আমার মেহেরবানিতে আমি তোমার জান্নাত দিলাম, যাও জান্নাতে প্রবেশ করো। ওই বান্দার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসবে, আহারে 500 বছর ইবাদত করলাম, একটিবারের জন্য আল্লাহ পাক ইবাদতের নাম দিলেন না, শুধু বললেন আল্লাহর দয়াতে মেহেরবানিতে বেহেশতে যাওয়ার জন্য। কেমন কথা! এই ইখলাস নেই, কি নেই? বড় করে কোন ইবাদতের মধ্যে কি নেই? 500 বছরে ইবাদত মাটি হয়ে গেল। আল্লাহ পাক বললেন এত মস্ত বড় বেয়াদব, ইবাদতের উপরে তার অহংকার এসেছে। ও গজবের ফেরেশতারা, নিয়ে যাও জাহান্নামের দিকে, কিন্তু এমন জায়গায় গিয়ে দাঁড় করাইবা যেখান থেকে জাহান্নাম আরো 500 বছরের দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। 500 বছরের দূরত্বের জায়গার মধ্যে গিয়ে যখন তাকে দাঁড় করানো হলো, জাহান্নাম থেকে মন গরম বাতাস তার নাক মুখ দিয়ে ঢুকলো, আপাদ মস্তক শুকিয়ে গেল, জান যাওয়ার অবস্থা উপক্রম, পানি পানি করে চিল্লাইতে লাগলো। এই অবস্থায় হঠাৎ দেখা গেল একটা হাত, হাতের উপরে এক গ্লাস পানি, গায়েব থেকে আওয়াজ আসতেছে ভাই ভাই পানি লাগবে নি, পানি পানি লাগবে নি পানি। ওই পিপাসার তো ইবাদতকারী 500 বছর, সে বলল ভাই আমি তো পানির জন্য আমার বুক ফাটি যায়, দেন পানি দেন। নিচ থেকে আওয়াজ আসে বাইরে, দুনিয়ার জীবনে সস্তা, এমনিতি মাগনা অনেক পানি পান করেছ, অনেক খাদ্য খেয়েছ, এখানে কিন্তু টাকার লেনদেন চলবে না, এখানে সওয়াবের লেনদেন। যদি আমার এক গ্লাস পানি পান করতে চাও, বেরিয়া 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। তাকিয়া কাম কোন খাজা বর কিরদার খেস, দিল বনে বর রহমতে জব্বার খেস। আল্লাহ পাক তাকে পরীক্ষা করলেন, তারপরে তার বুঝে আসলো আল্লাহ সত্যি তো, এক গ্লাস পানি যদি 500 বছরের ইবাদতের বিনিময় কিনতে হয়, তাহলে তুমি আমার দ্বীপ এলাকায় কত হাজার গ্লাস পানি পান করাইছো। আল্লাহ তুমি আমার কত শত শত হাজার হাজার আনার খাওয়াইছো, এগুলার হিসাব দেওয়ার কোনো অবকাশ নাই, প্রত্যেকটা দানার হিসাব দেওয়ার কোনো সুযোগ আমার নেই। আল্লাহ বুঝে নিলাম
তোমার রহমত ছাড়া বান্দার কোথাও যাওয়ার উপায় নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক হিসাবে 1 নম্বর ইবাদত, 2 নম্বর শিরক মুক্ত ইবাদত, এই দুইটা হক আদায় করো। আল্লাহ বলেন আমার কাছ থেকে তোমরা যা নিবে তা হচ্ছে আমারটা দিবে, তোমাদেরটা নিবে, ওইটার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো জেনে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। হকওয়ালার হক সম্পর্কে সদা সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশের মুরব্বী, আমাদের নাজিরহাট বড় মাদ্রাসার সম্মানিত হযরত মুহতামিম সাহেব হুজুর, শেখুল হাদিস সাহেব হুজুর তশরিফ এনেছেন। ইনশাআল্লাহ হযরতের অমূল্য নসিহত বয়ান হবে। আমরা সকলে সুশৃঙ্খলভাবে বসি। আল্লাহ পাক আজকের এই বসা, বলা, শোনা সবটুকু ইখলাসের সাথে কবুল আর মঞ্জুর করুক। বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।